মহাভারতে অসংখ্য কাহিনী আছে যেখানে অভিশাপ মানুষের ভাগ্যই নয়, প্রাণীদের ভবিষ্যৎকেও বদলে দিয়েছে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমনই এক অদ্ভুত অভিশাপের গল্প। সেই অভিশাপের কারণেই আজও কুকুররা প্রকাশ্যে সহবাস করে এবং এতে তাদের বিন্দুমাত্র লজ্জা নেই। আমরা সবাই জানি দ্রৌপদী ছিলেন 5 পাণ্ডবের একমাত্র স্ত্রী। অদ্ভুত শোনালেও সত্য, দ্রৌপদী একসাথে 5 ভাইকে বিয়ে করেছিলেন, কিন্তু এর পিছনে ছিল দেবতাদের ইচ্ছা এবং ভাগ্যের লিখন। বিয়ের পর একটি কঠোর নিয়ম স্থির করা হয়েছিল। নিয়ম ছিল দ্রৌপদী প্রতিদিন কেবল একজন স্বামীর সঙ্গে থাকবেন। যে দিন তিনি যার সঙ্গে থাকবেন অন্য কোনো ভাই সেই সময় তার কক্ষে প্রবেশ করতে পারবে না। এমনকি যদি ভুল করেও কেউ প্রবেশ করে তবে তাকে গুরুতর শাস্তির মুখে পড়তে হবে। এ নিয়ম মানার জন্য পাণ্ডবরা একটি চিহ্ন ঠিক করেছিলেন। যখনই দ্রৌপদী কোনো এক ভাইয়ের সঙ্গে থাকবেন সেই ভাই নিজের পাদুকা অর্থাৎ জুতো বা চটি ঘরের দরজার বাইরে রেখে দিতেন। এই পাদুকা দেখেই অন্য ভাইরা বুঝতে পারতেন ভেতরে প্রবেশ নিষিদ্ধ। একদিন এমনই এক ঘটনা ঘটল যা কেবল পাণ্ডব পরিবারেই নয়, পুরো কুকুর জাতির ভাগ্য বদলে দিল। সেদিন দ্রৌপদী ভীমের সঙ্গে কক্ষে ছিলেন। নিয়ম মেনে ভীম নিজের পাদুকা ঘরের দরজার বাইরে রেখে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই অর্জুন কোনো এক প্রয়োজনে সেই কক্ষে প্রবেশ করে ফেলেন। দ্রৌপদী তখন ভীমের সঙ্গে অবস্থান করছিলেন। আচমকা অর্জুনের প্রবেশে দ্রৌপদী লজ্জায় স্তম্ভিত হয়ে যান। নিয়ম ভঙ্গ হবার কারণে ভীম প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। তিনি অর্জুনকে প্রশ্ন করলেন, আমি তো বাইরে পাদুকা রেখে এসেছিলাম, তুমি সেটা দেখে বুঝতে পারোনি? অর্জুন বিস্মিত হয়ে বললেন, আমি বাইরে কোনো পাদুকাই দেখিনি, যদি থাকতো তবে কি আমি ভেতরে ঢুকতাম? এ কথা শুনে 2 ভাই কক্ষ থেকে বের হয়ে এলেন। বাইরে এসে সত্যিই দেখলেন ভীমের পাদুকা নেই, কিন্তু কোথায় গেল সেটি? বিষয়টি পরিষ্কার করার জন্য 2 ভাই একসাথে খুঁজতে শুরু করলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা জঙ্গলে গিয়ে অবাক হয়ে দেখলেন একটি কুকুর ভীমের পাদুকা মুখে করে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে ভীম ও অর্জুন বিস্মিত হলেন। সেই কুকুরের দুষ্টুমির কারণেই আজ এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে দ্রৌপদী তখন ভেতরে এক অস্বস্তিকর অবস্থার মধ্যে ছিলেন। একজন নারী হিসাবে তিনি ভীষণ অপমানিত বোধ করলেন। তিনি ভাবলেন একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে নির্জনে সময় কাটাচ্ছে, আর বাইরের মানুষ তাকে দেখে ফেলল। এই অপমান, এই লজ্জা দ্রৌপদী সহ্য করতে পারলেন না। রাগে ক্ষোভে তিনি সেই কুকুরকে ডেকে ভীষণ অভিশাপ দিলেন, আজ তুমি আমার জীবনে কলঙ্ক ডেকে এনেছো, তোমার কারণে আমাকে অনাহুত দৃষ্টির সামনে পড়তে হলো। তাই আমি তোমাদের সমগ্র কুকুর জাতিকে অভিশাপ দিচ্ছি, ভবিষ্যতে তোমরা কখনো সহবাসে গোপনীয়তা পাবে না। তোমরা সব সময় প্রকাশ্যে সহবাস করবে এবং তখন তোমাদের কোনো লজ্জা শরম থাকবে না। সারা দুনিয়া তোমাদের এভাবেই দেখবে আর তোমাদের নিয়ে উপহাস করবে। বন্ধুরা, বলা হয় সেই দিন থেকেই দ্রৌপদীর অভিশাপ কার্যকর হয়। আর আজও আমরা দেখতে পাই কুকুররা খোলাখুলিভাবে সহবাস করে এবং এতে তাদের কোনো সংকোচ নেই। মানুষ হাসাহাসি করে, কিন্তু এ সবের পেছনে লুকিয়ে আছে মহাভারতের এই অভিশাপের কাহিনী। এমন এই রহস্যময়, বিস্ময়কর আর শিক্ষামূলক অনেক গল্প মহাভারতের পাতায় ছড়িয়ে আছে। যদি এই কাহিনী ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন।